পুনরায় চতুর্থবারের দায়িত্ব পেলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি রথীন ব্যানার্জি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে সাংগঠনিক রদবদলে গতি আনল তৃণমূল কংগ্রেস। সে অনুযায়ী বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতির পদে চতুর্থবারের জন্য দায়িত্ব পেলেন রথীন ব্যানার্জি। শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলা ও সংগঠনের রদবদলের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকাতে আবারও রথীন ব্যানার্জির নাম ঘোষণা হওয়ায় বাঁকুড়া জেলা শ্রমিক মহলে খুশির হাওয়া। দীর্ঘদিন ধরে শ্রমিক স্বার্থে লড়াই, আন্দোলন ও সংগঠন বিস্তারে তার ভূমিকা অত্যন্ত প্রশংসিত। ফলে সভাপতি হিসেবে তার পুনর্বহাল হওয়া স্বাভাবিক বলেই মনে করেছেন জেলার রাজনৈতিক মহল। গতকাল সকাল থেকে রথীন ব্যানার্জিকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে ভিড় জমায় নেতাকর্মীরা। পরে দুর্লভপুর বাজারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, বাঁকুড়া নিউজ 2। দল চতুর্থবারের জন্য দায়িত্ব নিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আমার প্রিয় দাদা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাদেরকে প্রথম ধন্যবাদ জানাবো, যেহেতু আমার উপর চতুর্থবারের আবার দায়িত্ব বাঁকুড়া সাংগঠনিক জেলায় দিয়েছেন। আমি যতটা চেষ্টা করার বাঁকুড়া সাংগঠনিক জেলায় তৃণমূল শ্রমিক সংগঠনকে আরও মজবুত করব এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূল শ্রমিক সংগঠন 6টা সিটি বাঁকুড়া সাংগঠনিক জেলায় আমরা যাতে জিততে পারি। আমাদের সমস্ত শ্রমিক ভাইরা গোটা বাঁকুড়া জুড়ে সবাই রাস্তায় নেমে দিদির এবং অভিষেকদার এবং ঋতব্রতদার নির্দেশ মতো যা বলবেন আমরা সেভাবে পালন করে আমাদের 6টা বাঁকুড়ার বিধানসভার সিট আমরা দিদির হাতে তুলে দেব। দেখা যাচ্ছে, দেখুন, এর আগে একটা সরকার ছিল 34 বছর, তাদের সময় 125 টাকা 120 টাকা পিএফ থাকতো না, ইএসআই থাকতো না। আজকে ন্যূনতম শ্রমিকদের যে বেতন রাজ্য সরকারের মিনিমাম ওয়েজেস সেটা কিন্তু সমস্ত কারখানায় দেয় এবং পিএফ পিএসআই সমস্ত কিছুই কিন্তু আমাদের এই সরকার আসার পর সমস্ত শ্রমিকরাই কিন্তু এই সমস্ত কিছুভাবে উপকৃত আছে। দেখুন, এই বিষয়ে প্রতিক্রিয়া বলতে আমরা তো আমাদের সকলের প্রিয় দাদা, আমাদের শ্রদ্ধেয় দাদা রথীন ব্যানার্জি মহাজ চতুর্থবারের জন্য তিনি আবার বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে। এতে আমরা দুর্লভপুর শ্রমিক ভবনের সকল সদস্যগণ আপ্লুত, অভিভূত এবং আপ্লুত এবং খুব আনন্দিত। মানে এক কথায় বলতে গেলে এটা আমরা মুখের ভাষা দিয়ে প্রকাশ করে সেটা বোঝাতে পারবো না আমরা কতটা আনন্দিত। কারণ আমরা দেখেছি আমাদের প্রিয় দাদা রথীন ব্যানার্জি মহাশয় যে কিভাবে শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের ন্যায্য অধিকারকে পাওয়ানোর জন্য কিভাবে তিনি লড়াইটা করেন, সেই লড়াইটা আমরা সামনে থেকে দেখেছি। এই মুহূর্তে আমরা যা উপলব্ধ করছি যে রথীন ব্যানার্জির নেতৃত্বে বাঁকুড়া সাংগঠনিক জেলা যে বিভিন্ন শ্রমিকদের যে সুবিধা অসুবিধা আছে তিনি যেমন বিগত দিনে দেখেছেন, আগামী দিনে তিনি আরো সুদূর প্রসারী ভাবে দেখবেন, সেটা আমরা খুব আশাবাদী। আমার নাম বীরেন মন্ডল।